তুমি কি জানতে চাও আল্লাহর কাছে তোমার সম্মান কতটুকু? তাহলে দেখো তিনি তোমাকে কোন অবস্থায় রেখেছেন। যদি দেখো তিনি তোমাকে তার জিকিরে মশগুল রেখেছেন, তাহলে জেনে রেখো তিনি তোমাকে স্মরণ করতে চান। যদি দেখো তিনি তোমাকে কোরআন দ্বারা মশগুল রেখেছেন, তাহলে জেনে রেখো তিনি তোমার সাথে কথা বলতে চান। যদি দেখো তিনি তোমাকে ইবাদত আনুগত্যে ব্যস্ত রেখেছেন, তাহলে জেনে রেখো তিনি তোমাকে তার সান্নিধ্যে টেনে নিয়েছেন। যদি দেখো তিনি তোমাকে দুনিয়া দিয়ে ব্যস্ত করে দিয়েছেন, তাহলে জেনে নাও তিনি তোমাকে দূরে ঠেলে দিয়েছেন। যদি দেখো তিনি তোমাকে লোকজনের সাথে মশগুল বানিয়ে দিয়েছেন, তাহলে জেনে নাও তিনি তোমাকে অপমানিত করেছেন। যদি দেখো তিনি তোমাকে দুয়ার দ্বারা ব্যস্ত রেখেছেন, তাহলে জেনে নাও তিনি তোমাকে কিছু দিতে চান। অতএব সব সময় নিজের অবস্থা দেখো, তুমি কোন কাজে মশগুল। আল্লাহ তোমাকে যে কাজে ব্যস্ত রেখেছেন, সেটাই তোমার অবস্থান তার কাছে। আর আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমরা আল্লাহকে ভুলে আমরা এমন কিছু কাজে ব্যস্ত হয়ে যাই, যেগুলো আমাদের জীবনে শুধু ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সেগুলো আমরা আসলে বুঝতে পারি না। তখন বুঝতে পারি যখন আমরা বেশি বিপদে পড়ে যাই। ওই যে কথা আছে না, বিপদে পড়লে তখন আল্লাহ আল্লাহ করি। আর যখন খুব ভালো থাকি, সুখে থাকি, তখন আল্লাহর কথা আমরা ভুলে যাই। তো জীবনে এমন কিছু কাজ আসলে আমাদের করা দরকার, যেগুলো করলে কোনো ফায়দা নেই। আমরা শুধু বাইরের জগতের সাথে সময় কাটিয়ে আমাদের গুরুত্বপূর্ণ সময়গুলোকে নষ্ট করে দিচ্ছি, আর যেগুলো আল্লাহ পছন্দ করেন না। আর আল্লাহর অনুগত্যে যদি আমরা ব্যস্ত থাকি, তাহলে আমাদের তার সান্নিধ্যে আমরা যেতে পারবো। আমরা প্রতিদিনের ব্যস্ত লাইফে আমরা সব কিছুই করতে হয়। জীবন জীবিকার তাগিদে আমাদের চাকরি থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য, ঘরোয়া কাজ থেকে শুরু করে সবই করতে হয়। তো এই কাজগুলোর জন্য আমাদের জীবনের সততা বয়ে নিয়ে আসে। আর সততার মাঝে আমরা কিছু সময় হচ্ছে বা বাজে জায়গায় অপচয় করে থাকি। এগুলো আসলে আমাদের সবার বিরত থাকা দরকার। আর আমরা আসলে যখন একবার চিন্তা করি যে আমরা এই দুনিয়ায় কদিনের জন্য আসছি, এই এতটুকুন সময় এত অহংকার, এত হিংসা, এত ক্ষমতা, কত জোর জুলুম করে মানুষ একজন আরেকজনকে ঠকাচ্ছে, বিপদে ফেলছে, মানুষকে কষ্ট দিচ্ছে। আসলে এগুলো আল্লাহ একদমই পছন্দ করেন না। আমরা একবার যদি আমাদের মৃত্যুর কথা মনে করি, তাহলে আর মনে চায় না কোনো মানুষকে যাতে না ঠকাই, কোনো মানুষকে কষ্ট না দেই। আমরা এগুলো চিন্তা না করে আমরা দুনিয়ার সমস্ত আনন্দ ফুর্তি রঙ্গলীলায় খুব ব্যস্ত রয়েছি। বর্তমান পরিস্থিতিতে আমরা কেউ ভালো নেই। আমাদের বাংলাদেশ ও ভালো নেই, আমাদের পুরো জাতিটাই ভালো নেই। সবাই ভালো থাকুক, সবার জন্য মঙ্গল কামনা করে আজকের ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ধন্যবাদ।